বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমঃ বিষ্ণুপাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রীমৎ চৈতন্য দেবতাং বন্দে গৌরাঙ্গ সুন্দরম সচিনন্দনং মাং ত্রাহি জ্যোতি চূড়ামণি প্রভু আজানুবাহু স্মেরাস্য নীলাচল বিভূষণ জগৎ প্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তন অদ্বৈত আচার্য সংশ্লাঘিনী সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃত সর্ব বৈষ্ণব বান্ধব শ্রীকৃষ্ণ চরণম ভোজো প্রেমামৃত মহাম্ভোদে নমস্তে দীন দীনং মাং কদাচিৎ কিং স্মরিষ্যসি। হে রাধে ব্রজদেবীকে চলনিতে হে নন্দ সুনকুত শ্রী গোবর্ধন কল্পপাদপতলে কালিন্দী পণ্যে কুত বসন্ত ইতি সর্বতবজগুরে খেদৈর মহাবিহবল বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ পঞ্চদত্তাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। গোবিন্দানন্দিনী রাধে গোবিন্দ মনমোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি অঙ্কুমাক্ত কাঞ্চনাব্জ গর্ভহারি গৌরভা পীতলাঞ্চিতাব্জ গন্ধ কীর্তিনিন্দি সৌরভা বল্লভেশ শুনু সর্ববাঞ্ছিতার্থ সাধিকাম মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তুরাধিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে ঐদিকে কৃপা ভিক্ষা করে গৌর সুন্দর রাধা বিনোদানন্দ জিউর শ্রীচরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের নিত্যানন্দ নামহট্ট গ্রুপের আজকের ষষ্ঠ দিবসে আমরা কিছু ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে অন্তঃখণ্ডে ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে আজকের আমরা কথা শুরু করছি। কৃষ্ণ বিচ্ছেদ যাতার্থ্যা ক্ষীণে চাপি মনস্তনু দধাতে প্রফুল্লতাং ভাবৈর্যস্যতং গৌরম আশ্রয়ে। আবার বলছি, কৃষ্ণ বিচ্ছেদ যাতার্থ্যা ক্ষীণে চাপি মনুস্তনু দধাতে ফুল্লতাং ভাবৈর্যস্যতং গৌরম আশ্রয়ে। অর্থাৎ বলছে যে কৃষ্ণ বিচ্ছেদ জনিত শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ বিচ্ছেদ জনিত অবস্থা লাভ করে তার যে দশা হয়েছে মনস্তনু মন যুক্ত তনু মন এবং তনু চ ওপি ক্ষীণে চ ওপি ক্ষীণে চাপি ক্ষীণে চ ওপি। যদিও ক্ষীণ, কৃষ্ণ বিরহ চিন্তা করতে করতে শ্রীমান মহাপ্রভু তার তনু এবং মন ক্ষীণ হয়ে গিয়েছে, তথাপি দধাতে প্রফুল্লতাং ভাবৈর্যস্য, অর্থাৎ ভাবোদয় সময়ে যখন উপস্থিত হয় সেই সময়ে তিনি দধাতে ফুল্লতাং তিনি প্রফুল্লতা অর্জন করেন। দধাতে মানে ঠিক সেই সময়ে তিনি লাভ করেন তং গৌরমাশ্রয়ে, সেই গৌর সুন্দরকে আমি আশ্রয় করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, হেনমতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে নানা মতে আস্বাদয়ে প্রেমের তরঙ্গে। প্রথমে মহাপ্রভুর কৃষ্ণ বিরহজনিত বিচ্ছেদ দশার অবস্থা বর্ণন করলেন। বলছেন যে যদিও মহাপ্রভু কৃষ্ণ বিরহে রাধা ভাব কান্তি আস্বাদন করে তিনি কৃষ্ণের যে লীলা তিনি রস আস্বাদন করবার জন্য আজকে রাধা ভাবদ্যুতিকে অবলম্বন করেছেন, সেই রাধা ভাবে বিভাবিত স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ রস ব্রজরস আস্বাদন করছেন। ব্রজরসে আস্বাদন করতে গিয়ে তিনি সেই কৃষ্ণ বিরহজনিত অবস্থা প্রাপ্ত হয়ে কি বলছেন না, তার তনু এবং মন দুটোই ক্ষীণ। তথাপিও অপি যদিও ক্ষীণ, তথাপি বলছে দধাতে প্রফুল্লতাং, দধাতে মানে লাভ করেন, ফুল্লতাং মানে প্রফুল্লতা। তিনি তথাপি প্রফুল্লতা লাভ করেন কখন? ভাবৈর্যস্য, যখন তিনি ভাবগ্রস্ত হন, যখন তিনি মহাভাবের মধ্যে প্রবেশ করেন, সেই গৌরচন্দ্রকে আমি আশ্রয় করি। এই কথা বলার পরে গ্রন্থাকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বলছেন, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, হেন মতে মহাপ্রভু জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই কথাটা আমি প্রথম দিনেই বলেছিলাম যে প্রতিটি অধ্যায়ের শুরুতেই কিভাবে পঞ্চতত্ত্বের বন্দনা করছেন, অর্থাৎ পঞ্চতত্ত্বের জয় বন্দনা ব্যতীত কৃষ্ণ ভক্তি রাজ্যে প্রবেশের কোনো জায়গাই নেই, কোনো স্থানই নেই। যে পঞ্চতত্ত্ব স্বয়ং জগতে হরিনাম বিতরণ করেছেন, ভাগবত ধর্ম আচরণ করে জগৎকে দেখিয়েছেন, সেই পঞ্চতত্ত্বের কৃপা বিনা কেউ ভক্তি জগতে প্রবেশ করতে পারবে না। এই কথা বলার পরে প্রবেশ করছেন কোথায়? আবার সেই জগদানন্দ প্রসঙ্গে ফিরে যাচ্ছেন। গতকাল পর্যন্ত আমরা জগদানন্দের যে প্রেমের আতিশয্য দেখেছি, গৌড় থেকে তেল আনয়ন করে কিভাবে মহাপ্রভুর সুখের জন্য, ভগবানের সুখের জন্য, আর ভগবান তিনি ন্যাসিকুল নায়ক, কিভাবে সন্ন্যাসী হয়ে ভোগ রাজ্যে বিচরণ না করে কিভাবে ভগবানের সুখবিধান করতে হয়। তাই মহাপ্রভু বললেন, ওই সুগন্ধি তৈল যদি জগন্নাথের প্রদীপে জ্বলে, তাহলে জগদানন্দের গৌড় থেকে তেল মস্তকে করে বয়ে আনা সার্থক হয়। তাহলে ভগবান একদিকে দেখাচ্ছে ভগবানের সেবা, আর ভক্ত দেখাচ্ছে আমার প্রাণ গৌর সুন্দরের সেবা। গৌর সুন্দর যেই গৌর সেই কৃষ্ণ, জগদানন্দের অপূর্ব ভাবে সেই নিদর্শন, যিনি মান অভিমানের চরম সীমায়, সেখানে গতকাল পর্যন্ত আমরা তার লীলা আতিশয্য দেখেছি। শেষ পর্যন্ত ভগবানকেই হার মানতে হলো। অভিমান শূন্য পরমেশ্বর ভগবান তিনি জগদানন্দের মান ভঞ্জন করেছিলেন, গতকাল পর্যন্ত শুনেছি। আজকের সেই জগদানন্দের কথা আবার শুরু হলো। হেনমতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গী, নানা মতে আস্বাদয় প্রেমের ও তরঙ্গী। অর্থাৎ সেই যে প্রসাদ পাওয়ার পরেই সেখানে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন, লীলারস আস্বাদন আদি চলছে। মহাপ্রভু জগদানন্দ সঙ্গে নানা মতে আস্বাদয় প্রেমের তরঙ্গী, প্রেমের বিভিন্ন রকম কথা আলোচনা চলছে। কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মন কায়, ভাবাবেশে প্রভু প্রভু প্রফুল্লিত হয়। ওই যে উপরের শ্লোকের অর্থটি এখানে প্রকাশ করলেন। কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মন কায়, কায় মানে শরীর, ক্ষীণ মন এবং কায় দুটোই ক্ষীণ। ভাবাবেশে প্রভু প্রভু প্রফুল্লিত হয়, কিন্তু যখন তিনি ভাবাবিষ্ট হন, যখন তিনি ভাবাবিষ্ট হয় তখন তিনি কি হয় না, স্বয়ং তিনি প্রফুল্লিত হয়ে যায়। কলার সরলাতে শয়ন অতি ক্ষীণ কায়, সরলাতে হাড় লাগে ব্যথা হয় গায়ে। এখানে কি বলছে মহাপ্রভু? আমি বারবার একটা কথা আপনাদের খেয়াল করাচ্ছি, যেটা হলো সেটা মহাপ্রভু তিনি এই অন্তলীলাতে তিনি বৈরাগ্যের চরম সীমা এবং ব্রজরস আস্বাদনের চরম সীমা দেখিয়েছেন, এবং সন্ন্যাসীর কতটা কঠোর হওয়া উচিত, তার জীবনধারা কতটা কঠোর হওয়া উচিত, তিনি বৈরাগ্যের দ্বারা এখানে প্রদর্শন করছেন।
তাই তার মতো আদর্শ সন্ন্যাসী আর বিশ্ব সংসারে না কোনোদিন জন্ম হয়েছে আর না কোনোদিন জন্ম হবে। তাই মহাপ্রভু তিনি চরম সীমা দেখালেন। তিনি যেটা শয়ন করতেন সেখানে কি বলছে, কিভাবে তিনি শয়ন করতেন? বলছে কলার সরলাতে তালবেশ্বর র লয়াকার তয়কার। কলার সরলাতে শয়ন। অর্থাৎ কলার যে পাতাগুলো বাদ দিলে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটা দিয়ে তৈরি। কলার সরলাতে একটা মাদুর মতো তৈরি করা হয়েছে। কলার সরলা দিয়ে। কলার সরলাতে শয়ন অতি ক্ষীণ কায়, সরলাতে হাড় লাগে, ব্যথা হয় গায়ে। অর্থাৎ সেই কলার সরলাতে শুতে গিয়ে তনু এবং মন দুটোই ক্ষীণ এবং সেই কলার সরলাতে শুতে গিয়ে মহাপ্রভুর হাড় পর্যন্ত ব্যথা হয়। তথাপি তিনি বৈরাগ্যের চরম নিদর্শন হেতু তিনি সেই কলার সরলাতে শয়ন করেন। দেখি সব ভক্তগণ মহা দুঃখ পায়ে, সহিতে নারে জগদানন্দ সৃজিলা উপায়ে। এইরকম সমস্ত ভক্তগণ মহাপ্রভুর এই কঠোর বৈরাগ্য, এইরকম শয়ন মহাপ্রভুর কষ্ট হচ্ছে দেখে স্বয়ং ভক্তগণ অত্যন্ত বিরহে বিরহ মানে অত্যন্ত দুঃখ লাভ করছেন, অত্যন্ত দুঃখ পাচ্ছেন এই ঘটনার জন্য। শেষকাল পর্যন্ত থাকতে না পেরে জগদানন্দ একটা উপায় সৃজন করলেন। কি করলেন? সূক্ষ্ম বস্ত্র আনি গৈরিক দিয়া রাঙাইলা, শিমুলির তুলা দিয়া তাহা পুরাইলা। ভগবানের সুখের জন্য তিনি কি করলেন? খুব মসৃণ বস্ত্র নিয়ে আসলেন এবং তার মধ্যে তিনি কলা সরি গৈরিক বসন অর্থাৎ সাদা কাপড়টাকে তিনি রাং মানে রং দিয়ে সেটাকে গৈরিক করে নিলেন, গেরুয়া করে নিলেন। নিয়ে তাতে সেলাই করে তার মধ্যে শিমুলের তুলা ঢুকিয়ে দিয়ে বালিশ তৈরি করলেন। এক তুলি বালুস গোবিন্দের হাতে দিলা, প্রভুরে সোয়াইও ইহায় তাহারে কহিলাম। অর্থাৎ এই তুলি বালিশটি তুমি মহাপ্রভুকে শোয়ানোর ব্যবস্থা করো। এই কথা বলে গোবিন্দের হাতে সেই বালিশটি তুলে দিলেন। স্বরূপ গোসাইকে কহে জগদানন্দ, আজি আপনে যাই না প্রভুরে করাইও শয়ন। আজকের যখন আমি বালিশটা তৈরি করে দিয়ে এসছি, আজকের গোবিন্দ শয়নের বিছানাটা করে দেবে। কিন্তু স্বরূপ দামোদরকে পার্সোনালি অনুরোধ করছে, জগদানন্দ আজকের দিনে অন্তত মহাপ্রভুর যেরকম বিরোধিতা করবে, অন্তত এই শয়নের সময় আপনি নিজের কৃপা করেও সেখানে অপেক্ষা করবেন এবং সেখানে থাকবেন। আপনি থেকে অন্তত আজকের যাতে মহাপ্রভু এই বালিশ বা এই বস্তুতে শয়ন করেন সেটার জন্য আপনি একটু কৃপা করবেন। অনুরোধ করলেন জগদানন্দ কাকে? স্বরূপ দামোদরকে। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলাম, তুলি বালিশ দেখি প্রভু ক্রোধাপৃষ্ট হইলাম। তুলি বালিশ দেখে মহাপ্রভু ক্রোধে আবিষ্ট হয়ে গেলেন, ক্রোধ প্রকাশ করলেন। হ্যাঁ, শয়নকালে সেখানে বিছানার ধারে গিয়ে দেখলেন এইরকম অবস্থা, তিনি রেগে গেলেন অত্যন্ত। গোবিন্দের পুছেন, ইহা করাইল কোন জন? জগদানন্দের নাম শুনি সংকোচ হইল মন। কারণ সবে সবে মাত্র তাকে একটা মান ভাঙিয়েছে, এখন খুব রাগা রেগে গিয়েছিল, কিন্তু যেই জগদানন্দ করেছে শুনলেন, তখন মহাপ্রভুর ক্রোধটা প্রশমিত হলে একটু সংকোচ হয়ে গেল, চুপ হয়ে গেল, আর কাউকে কিছু বলল না। কিন্তু গোবিন্দকে বলল, গোবিন্দেরে কহি সেই তুলি দূর কইলাম। সেই তুলি বালুস বলে এখান সরাও এখান থেকে। গোবিন্দেরে কহি সেই তুলি দূর কইলাম, কলার সরলা উপর শয়ন করিলাম। প্রতিদিন যে কলার সরলাতে তিনি শয়ন করতেন, আজও সেই কলার সরলাতেই তিনি শয়ন করলেন। এমন সময় যে স্বরূপ দামোদরকে তিনি অনুরোধ করেছিলেন পার্সোনালি, সেই স্বরূপ দামোদর গোস্বামীকে সেই স্বরূপ দামোদর গোস্বামী সেখানে উপস্থিত থেকে তখন কি বলছেন? স্বরূপ কহে তোমার ইচ্ছা কে কহিতে পারি,
কি কহিতে পারি, শয্যা উপেক্ষিলে পণ্ডিত দুঃখ পাবে ভারী। স্বরূপ দামোদর তো ডাইরেক্ট কিছু বলতে পারছে না, তখন তিনি কায়দা করেই জগদানন্দের কথাটাকে তিনি প্রেস করলেন, সেটাকে রাখলেন। কি বললেন? স্বরূপ কহে তোমার ইচ্ছা কি কহিতে পারি, অর্থাৎ প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার উপরে কেউ কোনো কথা বলতে পারে না, আমাদের কারুর কিছু বলারও নেই, কিছু করারও নেই। কিন্তু একটা কথা প্রভু, এই যে এত কষ্ট করে জগদানন্দ পণ্ডিত আপনার জন্য একটু ব্যবস্থা করলেন, অন্তত আপনি যদি একটু অল্প সময় হলেও গ্রহণ করতেন, তাহলে জগদানন্দ একটু আনন্দ পেত। এখন কি হবে, জগদানন্দ একটু ভারী দুঃখ পাবে, খুব কষ্ট পাবে, এই আর কি। কায়দা করেই বললেন। জগদানন্দের ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করার জন্য স্বরূপ দামোদর গোস্বামীপাদ তিনি ভালো মতোই জানেন যে সন্ন্যাসীর এইভাবে সুখ ভোগ করা উচিত নয়, সেটা তিনি নিজেও জানেন। কিন্তু পণ্ডিতের প্রেম, তার ইচ্ছা এবং অনুরোধ সবটা মিলিয়ে স্বরূপ দামোদর গোস্বামীপাদ এইটুকু তিনি অন্তত কথাটুকু রাখলেন। কিন্তু উনি জানতেন যে মহাপ্রভু কখনো এটা স্বীকার করবেন না। প্রভু কহেন খাট এক আনহ পাড়িতে, যেই স্বরূপ দামোদর এই কথা বলেছেন, মহাপ্রভু ক্রোধপূর্বক আর একটি শ্লেষ বাণ মারলেন। যেমন জগদানন্দ যখন তৈল আনয়ন করেছিলেন, তখন মহাপ্রভু শ্লেষ বাক্যে বলেছিলেন, তাহলে এক কাজ করো, একজন মর্দনিয়া রাখো, যে আমাকে তৈল গায়ে মর্দন করবে, শ্লেষ বাক্যে বলেছিলেন। এখন স্বরূপ দামোদর গোস্বামীর কথা শুনি মহাপ্রভু আবার শ্লেষ বাক্য বললেন। প্রভু কহেন খাট এক আনহ পাড়িতে, বালিশ বিছানা তো করে দিয়েছো, এবার একটা খাট। জগদানন্দ চাহে আমায় বিষয়ে ভুঞ্জাইতে, এই জগদানন্দ পণ্ডিত আমাকে বিষয় ভোগ করবার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমার খাট তুলি বালিশ মস্তক মন্ডন। হরে কৃষ্ণ, কে বলছে? কেউ কথা বল। শ্যামপদ প্রভু, শ্যামপদ প্রভু, স্পিকার বন্ধ করুন, স্পিকারটাকে মিউট করুন। শ্যামপদ বাবু, স্পিকারটা মিউট করুন। মিট করতে বলতে ইয়ে হচ্ছে না, সাউন্ডটা কোথায় গেল? সাউন্ডটা বন্ধ হয়ে গেল। আপনি কথা বলবেন না শ্যামপদ বাবু, মিউট করুন। ওই যেটা মাইক্রোফোন টাইপ আছে, মাইক্রোফোনের উপর হাত রাখুন, কাজ করুন, আর চুপচাপ থাকুন। এখন শ্লেষ বাক্যে বলছেন, তাহলে একটা খাটও নিয়ে আসো। জগদানন্দ চায় আমাকে বিষয় ভোগ করাতে, সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমারে খাট তুলি বালিশ মস্তক মুন্ডন। অর্থাৎ সন্ন্যাসীর ধর্ম এটা নয়, সন্ন্যাসীর ধর্ম হচ্ছে ভূমিতে শয়ন করা। হ্যাঁ, আর আমাকে খাট তুলি বালিশ এইসব আনছে। সন্ন্যাসীর ভূমিতে শয়ন মস্তক মুন্ডন এসব সন্ন্যাসীর ধর্ম, তা না হয়ে আমাকে খাট বালিশ এই সমস্ত তুলি বালিশ এইসব ব্যবস্থা। স্বরূপ গোসাই আসি পণ্ডিতে কহিলা, শুনি জগদানন্দ মনে মহা দুঃখ পাইলাম। স্বরূপ গোসাই তবে সিজিলা প্রকার, কদলীর শুষ্ক পত্র, কদলীর শুষ্ক পত্র আনিলায় অপার। যখন এই রকম ব্যবস্থা তিনি গ্রহণ করলেন না, তখন স্বরূপ দামোদর গোস্বামী আর একটা উপায় সৃজন করলেন। উনিও মহাপ্রভুর কষ্ট সহ্য করতে পারছেন না। ভক্ত কখনো ভগবানের এইরকম কঠোর বৈরাগ্য কখনো ভক্ত সহ্য করতে পারে না। তাই উনি কি করলেন, যত কলার পাতা, শুকনো কলার পাতা, স্বরূপ গোসাই তবে সিজিলা প্রকার আর একটা অন্য উপায় বের করলেন। কদলীর শুষ্ক পত্র, কলা পাতার শুকনো যেগুলি পাতাগুলো আনিলা অপার, প্রচুর জোগাড় করলেন। নখে চিরি চিরি তাহা অতি সূক্ষ্ম কইলা, প্রভুর বহির্বাস তুইতে সে সব ভরিলাম।
মহাপ্রভুর দুটি বহির্বাসকে নিয়ে সেটাকে চারিদিকে সেলাই করে সেই সূক্ষ্ম সূক্ষ্ম চিরে চিরে কলার পাতা এত সরু মসৃণ করেছে, সেইটা সমস্ত তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং সেটার মধ্যে দেওয়ার পরেই সেইটাকেই ব্যবহার করার জন্য ব্যবস্থা নিলেন। প্রভুর হরে কৃষ্ণ। বহির্বাস মহারাজ, দুই আমরা তো সব ডিস্টার্ব অগ্নি করলাম। দিলাম। মহারাজ, আরেকটা ফোন কানেক্ট করুন, হ্যাঁ, লিংক দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছি। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। কি লিক হয়ে গেল কেন? হরে কৃষ্ণ। প্রদীপ প্রভু, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। কথাগুলি ইকো হচ্ছে হরে কেন? কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, আপনাকে দুই জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ। মহারাজ আপনি প্রথম লিঙ্কটাতে দুবার ঢুকে গেছেন, সেকেন্ড লিঙ্কটাতে ঢুকুন। সেকেন্ড লিংকটাতে ঢুকুন মহারাজ। দেখাচ্ছে মহারাজ। কেটে দেন মহারাজ, কেটে সেকেন্ড লিংকে ঢুকুন। হ্যাঁ, এবার সেকেন্ড লিংকে ইন করুন আপনি। সেকেন্ডটাতে কোনটায় দিয়েছেন? আচ্ছা, দেখে সব নিন। কটা দিয়েছি মহারাজ, সব কটা গ্রুপে দেওয়া আছে সেকেন্ড লিংক। আচ্ছা, দেখছি। হ্যাঁ মহারাজ, ঠিক আছে এবারে। ঠিক আছে। ঠিক আছে, ক্লাস শুরু করুন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে মহারাজ। মহারাজ। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। এখন কি করলেন? স্বরূপ দামোদর গোস্বামী শুকনো কলা পাতাকে চিরে চিরে এত মসৃণ করলেন, সূক্ষ্ম সূক্ষ্ম করলেন এবং সেটা মহাপ্রভুর দুটি বহির্বাসকে সেলাই করে তার মধ্যে ভরে মহাপ্রভুর জন্য একটা তোষক টাইপের বানিয়ে দিলেন। এই মতো দুই কইলা পোড়ন পারণে অঙ্গীকার কইলা প্রভু অনেক যতনে। এটুকুও মহাপ্রভু কোনো মতেই স্বীকার করবেন না। স্বরূপ দামোদর এবং ভক্তগণ এতটাই অনুনয় বিনয় করলেন, বলে মহাপ্রভু আপনি তো কলার পেটিতেই শুচ্ছেন। খুব সুন্দর করে বলছে, দেখুন যে আপনি তো কলার ডাঁটাতেই শয়ন করছেন, কলার সরলাতেই আপনি শয়ন করছেন, আমরা তো সেই কলা পাতাই ব্যবহার করেছি, আর অন্য তো কিছু করি নাই। তাই আপনি কৃপা করে এইটুকু স্বীকার করুন। ভক্তদের প্রচুর অনুরোধে তখন তিনি এইটুকু স্বীকার করলেন মহাপ্রভু। তাতে শয়ন করেন প্রভু দেখি সবে সুখী, জগদানন্দ ভিতরে ক্রোধ বাহিরে মহা দুঃখী। জগদানন্দের কিন্তু পরিবর্তন হলো না। ভক্তগণ সেই একজন স্পিকার খুলে রেখেছে। কে স্পিকার খুলে রেখেছে? বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। তো বলছে এখন এদিকে যখন সেই সূক্ষ্ম কলার মসৃণ কলার পাতার দ্বারা তৈরি যে তোষক, সেটাকে স্বীকার করলেন মহাপ্রভু, কিন্তু সেখানে জগদানন্দ কিন্তু সুখী হলেন না। সব ভক্ত সুখী হলেন যে মহাপ্রভু স্বীকার করেছেন যখন, একটু অন্তত এটাই অন্তত আনন্দের ব্যাপার। কিন্তু জগদানন্দ ভিতরে ক্রোধ বাইরে মহা দুঃখী, ভেতরে রাগে জ্বলছে। হ্যাঁ, আমি এত কষ্ট করে করলাম, সেটা নিল না, আর এই কলার পেটিতে করে দিল সেটাই শুলো। এইগুলো সব অভিমান, বাইরে মহা দুঃখী। পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবন যাইতে,
প্রভু আজ্ঞা না দেন তারে না পারে চলিতে। এরকম বহুদিন ধরে জগদানন্দ পণ্ডিত বৃন্দাবনে যাবার জন্য ইচ্ছা করেন, কিন্তু মহাপ্রভু তাকে আজ্ঞা দেন না, তিনি যেতেও পারছেন না। ভিতরের ক্রোধ দুঃখ প্রকাশ না কইল, মথুরা যাইতে প্রভু স্থানে আজ্ঞা মাগিল। ভেতরের ক্রোধ এবং সেই দুঃখটাকে চেপে রেখে প্রভু মহাপ্রভুর কাছে গিয়ে বলল যে আমার একটু মথুরা দর্শন করার বড় ইচ্ছা হচ্ছে। প্রভু কহে মথুরা যাইবা, আমায় ক্রোধ করি, আমায় দোষ লাগাও তুমি, হইবা ভিখারি। মহাপ্রভু বুঝতে পেরে বলছে, ও আমার ওপরও ক্রোধ করে তুমি মথুরা চলে যেতে চাইছো, আমায় দোষ লাগাইয়া তুমি হইবা ভিখারি। হ্যাঁ, আমার ওপর ক্রোধ করে জগতে বলবে যে জগদানন্দের ওই তুলিবালিশ মহাপ্রভু স্বীকার করে নাই বলে সকলে আমায় দোষারোপ করবে, আর সেইটাকে তুমি মানে আমার করে দিয়ে তুমি এই অবস্থা, আমার দায়িত্বটা আমার মানে আমার এই যে দোষটা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি চলে যেতে চাইছো, নিজে ভিখারি হয়ে বৃন্দাবনে যেতে চাইছো। অতএব জগদানন্দ কহে প্রভুর ধরিয়া চরণ, জগদানন্দ জগদানন্দ কহে প্রভুর ধরিয়া চরণ, পূর্ব হইতে ইচ্ছা মর যাইতে বৃন্দাবন। প্রভু আজকের তো নয়, আমি অনেকদিন ধরে আপনাকে বলছি আমি বৃন্দাবনে যাব, এই ইচ্ছা তো আজকের নয় যে আমি রেগে মেগে চলে যাচ্ছি, তা তো না। আমি তো অনেকবার আপনাকে বলেছি আমি একটু বৃন্দাবনে যাব। এইখানে একটা শিক্ষা, মান অভিমান এত কিছু ভক্ত এবং ভগবানের মধ্যে চলছে, এরকম গুরু এবং শিষ্যের মধ্যে অনেক সময় মান অভিমান চলতে পারে। কিন্তু এখানে একটা শিক্ষা কি দেখুন, মান হয়েছে, অভিমান হয়েছে, রাগ হয়েছে, তাহলে না বলে চলে যেতেই পারে। রাগ যখন হয়ে গেছে, জগদানন্দ বৃন্দাবনে কতবার যেতে চেয়েছিল, ভগবান না করে দিয়েছে, তাহলে মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করে জগদানন্দ যেতেই পারেননি, যতবার বলেছে ততবার যেতেই পারেননি। এবারেও চলে যেতে পারতেন, কিন্তু তা না করে আবার পর্যন্ত কি করলেন, ক্রোধ দুঃখ সব প্রকাশ না করে ভেতরে চেপে রেখে মথুরা যাওয়ার আজ্ঞা চাইলেন। মহাপ্রভু বললেন, ও তুমি আমাকে দোষের ভাগী করে ওই যে কলার যে তুলি বালিশ আমি স্বীকার করি নাই, তার জন্য তুমি রাগ করে মথুরায় চলে যাবে, আর সকলে আমায় বলা বলি করবে, সবাই সবাই আমাকে দোষারোপ করবে, বলবে যে হ্যাঁ জগদানন্দেরটা স্বীকার করে নাই, তাই জগদানন্দ রেগে মেগে বৃন্দাবনে চলে গেল। এইভাবে আমাকে দেশের ভাগী করে আর তুমি ভিখারি হয়ে তুমি ঘুরে বেড়াতে চাইছো। তখন জগদানন্দ বললেন, পূর্ব না না প্রভু, পূর্ব হইতে তো আমার অনেক ইচ্ছা ছিল বৃন্দাবন যাওয়ার, তার জন্য প্রভু আজ্ঞা নাহি তাতে না পারি যাইতে, এবে আজ্ঞা দেহ অবশ্য যাইম নিশ্চিতে। অন্তত এইবারটাকে আমাকে আজ্ঞা দিন, আমি বৃন্দাবনে একটু যাই। প্রভু প্রীতে তার গমন না করেন অঙ্গীকার, প্রভু প্রীতে তার না গমন না করেন অঙ্গীকার, তেহ প্রভুর ঠাঁই আজ্ঞা মাগে বারবার। মহাপ্রভু জগদানন্দকে পারমিশন কেন দেন না, কি জন্য তাকে যেতে দেন না, তার স্বরূপ এইটা বলছে যে প্রভুর প্রতি, প্রভু জগদানন্দের প্রতি এতটাই গাঢ় প্রেম যে তিনি জগদানন্দকে কোনো সময় তার সঙ্গ ছাড়া করতে চান না। প্রভু প্রীতে তার গমন না করেন অঙ্গীকার। প্রভুর তার প্রতি এতটাই গাঢ় প্রেম, ওই জন্য তাকে সঙ্গ ছাড়া করতে চান না, এই জন্য তাকে বৃন্দাবন যাওয়ার আদেশ দিতে চান না। স্বরূপ গোসাই ইরে পণ্ডিত কইলা নিবেদন, পূর্ব হইতে বৃন্দাবন যাইতে মোর মন। অনেক আগে থেকেই আমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু প্রভু কিছুতেই আমার আজ্ঞা দিচ্ছেন না। প্রভু আজ্ঞা বিনা তাহা যাইতে না পারি। এইখানে কত বড় শিক্ষা লক্ষ্য করুন, যে ভগবানের আজ্ঞা বিনা ভক্ত কখনো যেতে পারে না, ভগবানের ইচ্ছা ব্যতীত ভক্তরা কিছু করেন না। ঠিক গুরুপাদ পদ্ম, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু। গুরুতে এবং হরিতে সমান আদর, গুরু এবং হরিতে কোনো ভেদ নাই। তিনি তাই ভগবানের আদেশ বিনা ভক্ত যেমন যেতে পারে না, তদ্রূপ গুরুর আদেশ বিনা শিষ্য কোনো কিছু করতে পারে না। যদি শিষ্য গুরুর আদেশ বহির্ভূত কোনো কিছু করেন,
তাহলে সেটা ভক্তি জগতের আর মর্যাদা থাকে না। গুরুদেব সেদিন অনুগতির এব সব সর্বসিদ্ধি কথাটি বলছিলেন ক্লাসের মধ্যে। আনুগত্যই ভক্তি জীবনের শৃঙ্খলা আনুগত্যই শৃঙ্খলার সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যে আনুগত্যের শৃঙ্খলটা কিরকম, শৃঙ্খলের সঙ্গে কেন তুলনা করা হলো, যে একটা শৃঙ্খলের সঙ্গে আরেকটা কাঠের সঙ্গে আরেকটার সঙ্গে শিকলের সঙ্গে আরেকটা যেমন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে, সেই রকম শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান ঠিক সেই রকম একটি শ্লোক বলেছেন যে মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বং প্রতং সূত্রে মণিগণাইব। যখন মালা গাঁথা হয় সুতোর দ্বারা, মণির মালা বা ফুলের মালা, প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে যেমন সুতোটা চলে যায়, সকল ফুলের সঙ্গে সুতো অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে, ঠিক এই বিশ্ব সংসারে চোখ খুললে যা দেখা যায় সবকিছুর সঙ্গে স্বয়ং ভগবান জড়িয়ে রয়েছেন। এইভাবে ভগবান যেমন সবকিছুর মধ্যে জড়িয়ে রয়েছেন, এখানেও ঠিক তদ্রূপ, যে ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়ে না, ভগবানের ইচ্ছার বাইরে কেউ পাও ফেলতে পারে না। এদিকে ভগবানের ইচ্ছা ব্যতীত জগদানন্দ পণ্ডিত যেতেই পারছেন না। তাই কোন শিষ্যের এই রকম আনুগত্য লঙ্ঘন করে গুরুদেবের আদেশ ব্যতীত কোনো কিছু করা উচিত না। তাহলে ভক্তির সেই সভাটা আর থাকে না, ভক্তির সভা নষ্ট হয়ে যায়। এখন প্রভু আজ্ঞা বিনা তাহা যাইতে না পারি, এবে আজ্ঞা না দেন মোরে ক্রোধে যাহো বলি। এখন আজ্ঞা তো দেয়ই না, এখন আমি যাব বলছি, এখন উনি বলছেন, মহাপ্রভু বলছেন তুমি ক্রোধ করে চলে যাচ্ছ, তুমি আমার উপর রাগ করেই চলে যাচ্ছ। সহজেই মোর তাহা যাইতে মন হয়, প্রভু আজ্ঞা লইঙা দেহ করিয়ে বিনয়। এখন তুমি আমায় একটু সহায় হয়ে যাও, হে সর্বদামোদর, তুমি আমায় একটু হেল্প করো, তুমি আমায় একটু সহযোগিতা করো। আমি এত করে বলছি, আমার কিছুতেই পারমিশন দিচ্ছেন না যাওয়ার জন্য, তুমি আমারও একটু সাহায্য করো, তুমি আমার হয়ে বিনয় করে মহাপ্রভুর কাছে বলে আমার একটু পারমিশন করিয়ে দাও। স্বরূপ দামোদর গোস্বামীকে জগদানন্দ পণ্ডিত এইভাবে বারবার অনুনয় বিনয় করে বলছেন। তবে স্বরূপ গোসাই কহে প্রভুর চরণে, জগদানন্দের ইচ্ছা বড় যাইতে বৃন্দাবনে। তোমার ঠাই আজ্ঞাতে হোম আগে বারবার, আজ্ঞা দেহ মথুরা দেখি আইসে একবার। আইরে দেখিতে জইছে গৌড় দেশে যায়, তৈছে একবার বৃন্দাবন দেখি আয়। স্বরূপ গোসাইর বলে প্রভু আজ্ঞা দিলা, জগদানন্দে বলাই না তারে শিখাইলা। বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাইবা পথে, আগে সাবধানে যাইবা ক্ষত্রিয় আদি সাথে। এবারে আজ্ঞাটা দিলেন, কি বললেন? স্বরূপ গোসাইর বলে প্রভু আজ্ঞা দিলা, অর্থাৎ স্বরূপ দামোদর গোস্বামী যখন অনুনয় বিনয় করলেন। এই জন্য এখানে আরেকটি কিরকম শিক্ষা দেখুন, আমরা সরাসরি ভগবানের কাছে অনেক সময় অনেক প্রার্থনা করি সংসারের জন্য, বাস্তবিক পক্ষে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায় না। আমাদের প্রার্থনা যদি কোনোদিন করতে হয়, সেটা আমাদের মেসেজ, আমাদের চিঠি গুরুদেবের মাধ্যম দিয়ে গোলকে পাঠাতে হবে, ভগবানের সঙ্গে সরাসরি সেখানে মেসেজ বিতরণ হয় না। তাই এখানে স্বয়ং ভগবানের কাছে বারবার জগদানন্দ প্রার্থনা করছিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হলো না। এই জন্য একটা শিক্ষা এখানে রয়েছে, সেটা কি না, ভগবান সর্বদাই ভক্তের দ্বারে কৃপা করেন। ভগবান ডাইরেক্ট কৃপা করতে পারেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর, তিনি সকলকেই কৃপা করতে পারেন, সেই অধিকার তার রয়েছে, কিন্তু তিনি সেটি কখনো করেন না। এটা ভগবানের অত্যন্ত সুন্দর একটি নীতি। ভগবান সর্বদাই ভক্তের দ্বারা কৃপা করেন। আমরা বৈষ্ণব ঠাকুরের কীর্তনে ভোরবেলা আমরা গাই, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। হ্যাঁ, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। অর্থাৎ এখানে জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নিবেদন করলেন, কিন্তু জগদানন্দের আবেদন মহাপ্রভু স্বীকার করলেন না, প্রেমের বশে হোক আর যে কোনো কারণেই হোক। ঈশ্বরের ইচ্ছা বোঝার শক্তি বিশ্ব সংসারে কারুর নেই, এখানে কেউ মানে বুঝতেও পারবে না। ভগবানের ইচ্ছা, গতি, প্রকৃতি, ক্রিয়া, মুদ্রা কেউ বুঝতে পারে না। তাই স্বরূপ দামোদর গোস্বামী যখন একবার বিনয় করে বললেন
সেই স্বরূপ দামোদর গোস্বামীর কথা রেখে তাকে পারমিশনটা দিলেন। তাহলে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় হেন পামর প্রতি হবে না সদাই। শিক্ষাগুলো কিরকম সায়েন্টিফিক। এই জন্য গুরুকে টপকে ভগবানকে আরাধনা এটা স্বপ্নের অতীত। এটা কখনো কেউ স্বপ্নেও যেন না ভাবে। গুরু আজ্ঞা বিনা কোনো কিছু করবার মতো উপায় নেই। সমস্ত চাবিকাঠি রয়েছে গুরুদেবেরই হাতে। অতএব গুরু বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। গুরুই একমাত্র ভগবান কাছে আবেদন করবে আমার হয়ে, তখনই ভগবান আমাকে স্বীকার করবেন। ঠিক যেমন জগদানন্দের বারবার আবেদনের সাড়া না দিয়ে কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী একবারই আবেদনে ভগবান মঞ্জুর করে দিলেন। কিন্তু যাবার সময় পথ বিষয়ে উপদেশ দান করছেন। কি বলছেন? বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাইবা। এখানে রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে যাবে। কিন্তু বারাণসীর পথ থেকে অর্থাৎ কাশী বেনারসের পথ থেকে যখন তুমি বৃন্দাবনের দিকে যাত্রা করবে, ওগুলো দুর্গম পথ এবং পথে অনেক সমস্যা হতে পারে। আগে সাবধানে যাইবা ক্ষত্রিয় আদি সাথে। অর্থাৎ ওইখানে ক্ষত্রিয়রা যারা যুদ্ধ বিগ্রহ আদি করেন, যারা সৈন্য সামন্ত দেশ রক্ষার কাজে, যারা অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের লোক, তাদের সঙ্গে লিঙ্ক রেখে রেখে যাবে। সেখানে তারাই সেটাকে তোমাকে সেফটি করে দেবে। কেবল গৌড়িয়া পাইলে পাটপাড় করি বান্ধে, সব লুটি বান্ধি রাখে যাইতে বিরোধে। অর্থাৎ ওইখানে এমন একটা সমস্যা চলছে, ওই বেনারসের পর থেকে বৃন্দাবন যাওয়ার সময় বলছে ওই সময় গৌড়ীয় যদি দেখেছে, গৌড়ীয় মঠের ভক্ত দেখলে, গৌড়ীয় শিষ্য দেখলে তারা কি করতেন না, বাটপার করি বান্ধে, তারা বেঁধে রাখতো, সব লুটি বান্ধি রাখে, সব লুটে পুটে নিত এবং বেঁধেও রাখতো এবং বৃন্দাবনে যেতে তারা দিত না, তারা বিরোধ করত। এই রকম অবস্থা ওই পারে চলতো বেনারস থেকে বৃন্দাবন পর্যন্ত। মথুরা গেলে সনাতন সঙ্গেই রহিবা। আর যদি বৃন্দাবনে ঠিক ঠিক মতো পৌঁছে যাও, তাহলে মহাপ্রভু সব নির্দেশ দিয়ে দিচ্ছেন কিভাবে যাবে, কার কাছে থাকবে, সব বলে দিচ্ছে। মথুরা গেলে সনাতন সঙ্গেই রহিবা, মথুরার স্বামী সবের চরণ বন্দিবা। মথুরার স্বামী সবের চরণ বন্দিবা। দূরে রহি ভক্তি করিও সঙ্গে না রহিবা। দূরে রহি ভক্তি করিও সঙ্গে না রহিবা। তা সবার আচার চেষ্টা লইতে না রিবা। কি অপূর্ব শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন। কেন তিনি বৃন্দাবনে যেতে চান, দেন না, তার কারণ এখানে সূক্ষ্মভাবে বর্ণন করছেন। কেন? বৃন্দাবনে যাই বা না থাকিও চিরকাল, হ্যাঁ বলেছিলেন। এইখানে দেখুন, প্রেমের আতিশয্যে জগদানন্দ পণ্ডিতকে যেতে দিতেন না এবং তার পিছনে কতগুলো রহস্য সূক্ষ্ম সূক্ষ্ম রয়েছে। রাস্তার সমস্যা, তারপরে সেখানে গিয়ে যদি বৃন্দাবনে গিয়ে যারা অধিকারী সাধু তাদেরকে যদি অনুকরণ করে, তারপর বৃন্দাবন হচ্ছে অপরাধের বিচার হয়, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম অপরাধের বিচার হয়। সেইখানে যদি সেই সূক্ষ্ম সূক্ষ্ম অপরাধের মধ্যে যদি পড়ে যায়, ভগবান চিন্তা করে হিতের আর ভক্ত মনে করে মহাপ্রভু ইচ্ছা করেই আমাকে যেতে দিচ্ছেন না। বড় বিচিত্র কথা। এই জন্য গাইডলাইন করে দিচ্ছেন। মথুরায় গেলে সনাতন সঙ্গেই রহিবা। যদি থাকতে হয় তাহলে সনাতন গোস্বামী পদের সঙ্গে থাকবে। মথুরার স্বামী সবের চরণ বন্দিবাম। মথুরার স্বামী সবের চরণ বন্দিবা। দূরে রহি ভক্তি করিও সঙ্গে না রহিবা। তা সবার আচার চেষ্টা লইতে না দিবা। অর্থাৎ তাদের থেকে একটু দূরে থেকে ভক্তি করবে, তাদের সঙ্গ করবে, কিন্তু তারা যে সমস্ত আচার বিচারগুলো করে সেগুলো যেন কখনো অনুকরণ করতে যেও না। যারা উন্নত অধিকারী সাধু, যারা অধিকারী বৈষ্ণব, তাদের দেখে কখনো অনুকরণ করবে না। তারা যেটা করে আমি সেটা করব, এটা কখনো যেন না হয়ে যায়। সনাতন সঙ্গে করিহ পণ দর্শন। সনাতনের সঙ্গ না ছাড়িবা এক্ষণ। সনাতন গোস্বামী পাদের সঙ্গে থেকে থেকে তুমি বৃন্দাবন দর্শন করবে, তার সঙ্গ তুমি পরিত্যাগ করবে না।
তার সঙ্গেই সবসময় থাকবে। শীঘ্র আসিও তাহা না রহিও চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল। কিরকম শিক্ষা? হ্যাঁ, শীঘ্র আসিহ তাহা না রহিও চিরকাল, যাচ্ছ যাও, কিন্তু সেখানে থাকবে না। আর কখনো গিরিরাজ গোবর্ধনকে মাধবেন্দ্র পুরীপাদ গিরিরাজের উপরে স্থাপন করেছিলেন গোপালকে, যে গোপালকে মাধবেন্দ্র পুরীপাদ কৃপা করে উদ্ধার করেছিলেন ভগবানের ইচ্ছাতেই, সেই গোপালকে গিরিরাজের উপরে প্রতিষ্ঠা করেছিলেন। তাই সেই গোপাল, গিরিরাজ তো স্বয়ং ভগবান, খবরদার তার উপরে কখনো গোপাল দেখতে উপরে উঠবে না। আমিও আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান যেন করে বৃন্দাবনে। এবং মহাপ্রভু বললেন যে আমিও অতি সত্বর বৃন্দাবনে আসব, তুমি আমার কথাটা সনাতন গোস্বামীকে জানিয়ে দিও, আমার জন্য যেন একটি নির্দিষ্ট নিবৃত স্থান বা সুন্দর স্থান যেন জোগাড় করে রাখে। এত বলি জগদানন্দে কইলা আলিঙ্গন, জগদানন্দ চলিলা প্রভুর বন্দিয়া চরণ। সব ভক্তগণ ঠাঁই আজ্ঞা মাগিলা, কোন পথে চলি চলি বারাণসী আইলাম। তপন মিশ্র চন্দ্রশেখর দোহারে মিলিলাম, তার ঠাঁই প্রভুর কথা সকলই শুনিলাম। মথুরাতে আসি মিলিলা সনাতনী, দুই জনের সঙ্গে দুহে আনন্দিত মনি। মথুরায় এসে সনাতন গোস্বামী পাদের মিলন হলো। আর ওদিকে কাশী বিশ্বনাথে ওখানে তপন মিশ্র এবং চন্দ্রশেখর যে মহাপ্রভুর ভক্ত ছিলেন তাদের সঙ্গে মিলিত হলেন। সনাতন করাইলাম তারে দ্বাদশ বন দর্শন, গোকুলে রহিলা দুহে দেখি মহাবন। সনাতনের গোপাতে দুহে রহে এক ঠাঁই, পণ্ডিত পাঠ করেন দেবালয়ে যাই। সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে, কভু দেবালয়ে কভু ব্রাহ্মণ সদনে। কি বললো? উভয়ের একত্র অবস্থান, হ্যাঁ, কিন্তু দুজনার অভ্যাস পৃথক, হ্যাঁ, খাদ্য পৃথক। কিরকম দেখুন বিচিত্র লীলা। সনাতনের গোপাতে দুহে রহে এক ঠাঁই, দুজনে এক জায়গায় শয়ন করেন, একই গুফাতে দুজনে শয়ন করেন, কিন্তু পণ্ডিত পাঠ করেন দেবালয়ে যাই, অর্থাৎ তিনি মন্দিরে চলে যান প্রসাদ পাওয়ার জন্য। আর সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে, কভু দেবালয়ে কভু ব্রাহ্মণ সদনী। সনাতন গোস্বামীপাদ কিন্তু কখনো মহাবনের ভিক্ষা করেন, আবার কখনো দেবালয়ে যান, কখনো ব্রাহ্মণ গৃহে যান, এভাবে সনাতন গোস্বামীপাদের আচরণ। আর ওদিকে জগদানন্দের আর এক রকম আচরণ। সনাতন পণ্ডিতের করে সমাধান, সনাতন পণ্ডিতের করে সমাধান, মহাবনে দেন আনি মাগি অন্ন পান। মহাবনে দেন আনি মাগি অন্ন পান, অর্থাৎ সনাতন কি করে, সনাতন গোস্বামীপাদ কি করেন না, মহাবন থেকে অন্ন আদি সমস্ত চেয়ে নিয়ে এসে জগদানন্দকে দেন। একদিন সনাতনী পণ্ডিত নিমন্ত্রিলা, নৃত্য কীর্ত করিতেহ পাক চড়াইলাম। মুকুন্দ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে, এক বহির্বাস তেহ দিল সনাতনী। মস্তকে সন্ন্যাসী দত্ত বস্ত্র পরিধান পূর্বক সনাতনের পণ্ডিতের গৃহে আগমন। মস্তকে সন্ন্যাসী দত্ত বস্ত্র, মুকুন্দ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে, এক বহির্বাস তেহ দিল সনাতনী। অর্থাৎ মুকুন্দ সরস্বতী নামধারী এক সন্ন্যাসী মহাজন তিনি কি করলেন, একটা বহির্বাস নিয়ে তিনি সনাতন গোস্বামীপাদকে দিলেন। সনাতন সেই বস্ত্র মস্তকে বান্ধিয়া, জগদানন্দের বাসাদারে বসিলা আসিয়া। রাতুল বস্ত্র দেখি পণ্ডিত প্রেমাবিষ্ট হইলা, মহাপ্রভুর প্রসাদ জানি তাহারে পুছিলা। কাহা পাইলা তুমি? জগদানন্দ সেই মাথার বস্ত্র দেখে তিনি প্রেমাবিষ্ট হয়ে জিজ্ঞাসা করছেন, কাহা পাইলা তুমি এই রাতুল বসন? মুকুন্দ সরস্বতী দিল কহে সনাতন। শুনি পণ্ডিতের মনে ক্রোধ উপজিল, হাতের হান্ডি হাতে লইয়া মারিতে আইল। সনাতন তারে জানি লজ্জিত হইলাম, বলিতে লাগিলা পণ্ডিত হান্ডি চুলাতে ধরিলা।
কি বললো? হ্যাঁ, যখনই ওই কথা বলেছে যে মুকুন্দ সরস্বতী এই বসনটা দিয়েছেন, আগে মনে করেছিল জগন্নাথের প্রসাদ, প্রেমাবিষ্ট হয়ে গেল। কিন্তু কাহা পাইলে এই যে বসনটা জিজ্ঞাসা যখন করলো, তখন তিনি বললেন মুকুন্দ সরস্বতী এই বসনটা আমায় দিয়েছেন। শুনি পণ্ডিতের মনে ক্রোধ উপজিল, হাতের হান্ডি হাতে লইয়া মারিতে আইল। হ্যাঁ, সনাতন তারে জানি লজ্জিত হইলাম, বলিতে লাগিলা পণ্ডিত হান্ডি চুলাতে ধরিলাম। এইবার সনাতন গোস্বামী পাদকে তিনি ভর্ৎসনা করতে লাগলেন, তুমি মহাপ্রভুর হও পার্ষদ প্রধান, তোমা সম মহাপ্রভুর প্রিয় নাহি আন। অন্য সন্ন্যাসীর বস্ত্র তুমি ধরো শিরে, কোন ঐচে হয় ইহা পারে সহিবারে। তুমি মহাপ্রভু অত্যন্ত প্রিয়, আবার তুমি সেই অন্য একজন সন্ন্যাসীর বস্ত্রটাকে তুমি মাথায় বেঁধেছ, এটা কেউ কি সহ্য করতে পারে? এইভাবে পণ্ডিত তখন সনাতন গোস্বামী পাদকে শাসন করছেন। এই পর্যন্ত আজকের আমরা বিশ্রাম রাখছি। হ্যাঁ, 57 শ্লোক পর্যন্ত আজকের আমরা আস্বাদন করলাম। কালকে আমরা 58 নম্বর শ্লোক থেকে আমরা আস্বাদন শুরু করব। এতক্ষণ ধরে যে সমস্ত কথা হলো, তার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। এতক্ষণ কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম মহারাজ। কে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছি। ও, নাম বলতে হবে। হ্যাঁ, বলুন। বলছি এই যে বৃন্দাবনে মহাপ্রভু যে বললেন যে বৃন্দাবনে বেশি দিন থাকবেন না, জগন্নাথ প্রভু বললেন যে থাকলে অপরাধ হবে, যে মহাজনদের এই অপরাধটা হচ্ছে যে মহাজনদের অনুকরণ করাটাই কি অপরাধ, না আমরা নিজেরা কি মানে বৃন্দাবন অনেকদিন থাকলে মানে নিজে ইচ্ছা কিছু করাটাকে, মানে এটা আমি বোঝাতে পারছি না যে এই আচ্ছা, অপরাধটা ঠিক কি আছে, আমি আমাকে বুঝতে যদি পেরেছি। এখন ঘটনাটা হচ্ছে এইখানে বৃন্দাবন ধাম এবং নবদ্বীপ ধাম, যেই গৌর সেই কৃষ্ণ। খুব শর্ট কথায় বলছি, যেই গৌর সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণের যুগললীলা হয়েছে বৃন্দাবনে, ব্রজরস গোপীগণ সঙ্গে, সেখানে মহারস আস্বাদন হয়েছে ব্রজরস। আর এখানে ওখানে মাধুর্য লীলা, আর এখানে মহাপ্রভু করেছেন ঔদার্য লীলা, বিপ্রলম্ব রসের লীলা করেছেন। এইখানে নিত্যানন্দ এবং মহাপ্রভু তারা দুজনে অপরাধের বিচার করেন না। অভিন্ন বৃন্দাবন, গৌর ব্রজ বনে ভেদ না দেখিব হইব বরজবাসী। গৌর দেশ এবং হ্যাঁ এবং বৃন্দাবন দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। বৃন্দাবনে যা যা তীর্থ রয়েছে সব গুপ্তভাবে নবদ্বীপে আছে। আর সেই রাধাকৃষ্ণ মিলিততন গৌর সুন্দর এখানে এসেছেন। বৃন্দাবনে রাসলীলা হয়েছেন, শতকোটি গোপীর সঙ্গে গোবিন্দ রাসলীলা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে সংকীর্তন রাস প্রবর্তন করেছেন। অতএব ওখানেও রাস আছে, এখানেও রাস আছে। ওই রাসে বৃন্দাবনের একটা মারাত্মক সমস্যা কি, বৃন্দাবনে অপরাধ যুক্ত হয়ে বৃন্দাবনে বাস করা যায় না। যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র অপরাধ থাকবে ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল চরণে ঠাঁই পাওয়া যায় না। বৃন্দাবনে থাকতে গেলে প্রাকৃত দর্শন যাদের রয়েছে তারা প্রাকৃত দর্শন করবেন, আর বারবার বৃন্দাবনের চরণে অপরাধ হবে, ব্রজভূমির চরণে অপরাধ হবে, ধাম অপরাধ হবে। এই ভয়ে মহাপ্রভু বাঁচাবার জন্য কোনো অনধিকারী ব্যক্তির পার্সোনালি ব্যক্তিগতভাবে দর্শন করতে যাওয়াটা তার পক্ষে ক্ষতিকারক। তাই মহাপ্রভু জগদানন্দকে জগৎকে শিক্ষা দেবার জন্যই জগদানন্দকে লক্ষ্য করে এই শিক্ষাগুলি জগতে রেখেছেন। এই জন্য বৃন্দাবনে অপরাধীর বিচার আছে, নবদ্বীপ ধামে অপরাধের বিচার নাই। বৃন্দাবনে ভ্রমণ করলে যে ফল, নবদ্বীপ ধামে ভ্রমণ করলে সেই ফল। সংকীর্তন রাসে প্রবেশ করলে, সংকীর্তন রাস আস্বাদন করলে বৃন্দাবনের রাসলীলার কোনো আর বাকি থাকে না। এই কথাগুলো বুঝতে হবে। এই জন্য উদার গৌরাঙ্গকে পাশে রেখে যুগল আরাধনার ব্যবস্থা করেছেন জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি গোলকের নয়ন মঞ্জুরি। তিনি ভক্তির এই রকম বৈজ্ঞানিক সিস্টেম চালু করেছেন, বিজ্ঞান সম্মত সিস্টেম চালু করেছেন, যার ফলে গৌড়ীয় মিশনের ভক্তি ধারাটা একটা খুব সায়েন্টিফিক বিজ্ঞান সম্মত। কিছু বোঝা গেল?
অপরাধীর বিচার রয়েছে, তাই কখনো বৃন্দাবনে স্বতন্ত্রভাবে গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরাব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। যদি কোনোদিন বৃন্দাবন দর্শনে যেতে হয় প্রেমিক ভক্তের সঙ্গে, স্নিগ্ধ ভক্তের সঙ্গে ছাড়া কখনোই কোনো ধাম দর্শনে যাওয়া উচিত নয়। আর কার কি প্রশ্ন? সময় শেষ, তবুও আর একটা প্রশ্ন নেব, কার যদি থাকে। আজকের কতজন এসেছে ক্লাসে? প্রদীপ প্রভু। আমরা ধন্যবাদ প্রণাম মহারাজ। আজ কতজন ক্লাসে এসেছেন? 105-6 জন মতো ছিল আর কি। 105-6 জন, আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। তার আর কোনো প্রশ্ন নেই? আর যদি কারোর কোনো কিছু জানার আগ্রহ থাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা সেটাকে মেসেজ দিয়ে রাখবেন। ধন্যবাদ ধন্যবাদ প্রণাম, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। সব ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। কি দুবলাবুড়ি বলছেন? থেকে মহারাজ ধন্যবাদ। মহারাজ আমি বলছি বেলাগালি গায়েন বলছি কত না, চৈতন্য চৈতামৃতের অন্তলীলার 13 পরিচ্ছেদ আজকে শুরু হলো। অন্তলীলার 13 পরিচ্ছেদ আজকে শুরু হলো। গত 5 দিন শুধু 12 পরিচ্ছেদ হয়েছে, আজকের থেকে 13 পরিচ্ছেদ শুরু হলো। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ প্রণাম মহারাজ, মমতা বলছি। আচ্ছা মমতা, ভালো থাকবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ। 4 জন ধুবলাগুড়ি থেকে 4 জন সবাই প্রবেশ করেছে। হ্যাঁ মহারাজ। আচ্ছা, স্বর্ণপ্রিয়া, আজ্ঞা মহারাজ। আচ্ছা গীতশ্রী কোথায়? গীতশ্রী গীতাশ্রী জয়েন করতে পারেনি। প্রবেশ করতে পারিনি। না, সে করতে পারেনি, তার প্রবলেম হয়েছে কি। খাটুয়া খাটুয়া তো না। খাটুয়া এই তো। কই? খাটুয়া কি নাম বলো? মহারাজ, দণ্ডবোধ প্রণাম। আরতি আরতি বলছি। হ্যাঁ আরতিবালা। আজ্ঞা। হ্যাঁ আরতিবালা, ঠিক আছে। দণ্ডবোধ। তুমি ভিডিওটা অন করো। আরতিবালা ভিডিও অন করো। আরতি ভিডিও অন করো। এখন লাইট নাই না, দেখা যাবে না। ও আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ।